আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের কোরবানির একটি ছোট ব্লগ। দেখতে থাকুন, সাথে থাকুন। এই হলো আমাদের ছোট একটি হাট, বরিশাল উজিরপুর শিকারপুর নামক স্থানের ছোট একটি হাট, যেটাকে বলা হয় সোনার বাংলা বাজার হাট। এখানে মোটামুটি কয়েকটা গরু আছে। মোটামুটি গরু বলতে না, ভালোই গরু ছিল এখানে, কিন্তু প্রথমবার যাওয়াতে অতটা পছন্দ হয়নি। তারপরও দেখতেছিলাম আশেপাশের কয়েকটা গরু। তো হঠাৎ করে আমাদের এই সাদা গরুটা পছন্দ হয়, কিন্তু দামে আমাদের সাথে মিল হয় না। তো অতঃপর আমরা এখান থেকে চলে যাই। মাঝখানে কিছু গরুর দাম জিজ্ঞাসা করি। মূলত সমস্যা ছিল দামে মিলতেছিল না। এই জন্যই আমরা ওইখান থেকে জয়শ্রী নামক, মানে শিকারপুর জয়শ্রী নামক স্থানে যাব। সেইখানে বিশাল একটি হাট আছে। তো আমরা যেই পথে এসেছিলাম সেই পথ ধরেই যাচ্ছি, কারণ এইখান থেকে আমাদের একটি মাহেন্দ্র ভাড়া করে যেতে হবে জয়শ্রী নামক স্থানে। অতঃপর আমরা সেই মাহেন্দ্র পেয়ে গেলাম এবং সেটাই করে আমরা যাচ্ছি জয়শ্রী। এখান থেকে ভাড়া 10 টাকা লাগবে, খুবই কম ভাড়া। আমরা মাহেন্দ্র করে যাচ্ছি এবং পথিমধ্যে আমাদের যাবতীয় কিছু কথাবার্তা ছিল, সেইগুলো বলতেছিলাম। অতঃপর আমরা চলে আসি জয়শ্রী বাজার। আমাদের সাথে ছিল, মানে আমি সহ ছিলাম 5 জন। আমার বাবা ছিল, আমার 2টা ভাই ছিল, আমার একটি কাকা ছিল, মোট 5 জন ছিলাম। তো এখানে এসে প্রথম গরুগুলো দেখে অতটা ভালো লাগেনি, কারণ এইখানে প্রতিবারের মতো যেই পরিমাণ গরু এখানে উঠে, এইবার সেই পরিমাণের গরু উঠে নাই। সেই জন্য আমাদের এখানেও ভালো লাগেনি। কিছু কিছু গরু, বড় বড় গরু ছিল, ওইগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। জয়শ্রী থেকে আমি আবারও চলে যাই আমাদের সোনার বাংলা বাজারে চলে যাচ্ছি। তো এখান থেকে অটো করে বা মাহেন্দ্র করে যেতে হবে। এর মাঝে কিছু কথা বলে নেই। কুরবানি মানে হলো কি? কুরবানি মানে হলো আপনার প্রিয় জিনিসকে আপনি আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন বা কুরবানি দিবেন, সেটাকে বলে কুরবানি। অতএব আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি। গরু কেনার সময় তার হাতে আমরা কিছু টাকা বায়না করে দিই, যেন উনি কারো কাছে গরু না বিক্রি করে, সেই জন্য। আলহামদুলিল্লাহ। ফাইনালি যেই গরুটা প্রথমবার আমরা দেখেছিলাম, সাদা গরুটা, সেই গরুটাই আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। ঈদ মোবারক সবাইকে।